প্রথমবার ঝালকাঠিতে প্রথম কোনো কিছু খেয়ে আমার ভালো লাগছে। তার সাথে সাথে সুন্দর একটা পাখির সাথে দেখা হয়ে গেল, কি সুন্দর মাশাল্লাহ। আর এই পিঙ্কিশ পিঙ্কিশ ফুডকার্টটা দেখতে তো মাশাল্লাহ আরো ভালো লাগছে। পাখিটা দেখি নাই, যখন সে আওয়াজ করতেছিল আস্তে আস্তে তখন ভাবলাম যেখানে পাখি আসলো কোত্থেকে। পর দেখি সে তো এখানে বসে আমাদের সাথে সুন্দর করে আলাপ করতেছিল। কি আমরা চলে আসছি মোমোস খেতে। শুনলাম এখানে নাকি রং বেরঙের অনেক ধরনের মোমোস পাওয়া যায়। তো মোমোস না, অন্যান্য অনেক কিছুই পাওয়া যায়। তবে মাত্র দোকানটা খুললো আর আমরা মোমোস অর্ডার দিলাম, তাই দিতে একটু দেরি হয়েছে। অপেক্ষা করছি, অপেক্ষার প্রহর মোডে শেষই হয় না। ভাবলাম হুদাই বসে না থেকে একটু চা কফি খাই, তাই চা খেলাম। ঝালকাঠিতে অবস্থানটা হচ্ছে ঝালকাঠি বয়েজ স্কুলের ঠিক সামনে। ভাবলাম যে আমি কেন খাবো, আপনারাও খান, তাই মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম। দাম খুবই রিজনেবলের মধ্যে আপনারা সবগুলো খাবার এখানে পাবেন। এটা চোখের সামনে তারা রান্না করে আপনাকে সার্ভ করবে। আর যদি কখনো ঝালকাঠি যাইস তখন আমি অন্যান্য আইটেম গুলো ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অবশেষে আমরা আমাদের মোমোস হাতে পেলাম এবং খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এত সুন্দর একটা মিরর দেখবো আর সেখানে ছবি তুলবো না, তা কি হয়? রেস্টুরেন্টের নামটা ঠিক মনে নাই, কিন্তু এটা আমতলিতে অবস্থিত। এত ফুল দিয়ে ডেকোরেশন করা, মনে হয় ফুলের বাগানের মধ্যে চলে আসছি আমরা। আসলে তারা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক দেওয়ার চেষ্টা করছে এবং সেটা কার্যকর হয়েছে তাদের। খুবই ছোট একটা রেস্টুরেন্ট, খুবই ভালো লাগছে আমার। তাদের খাবারের কোয়ালিটিও ভালো ছিল, সেটাও বলতে হয়। ভাববেন না যে আমি ফ্রি খাইছি তাই তাদের প্রশংসা করতেছি, মোটেও আমি ফ্রি খাওয়ার মানুষ না। আমায় যদি সাথে থাকে তাহলে কেউ ফ্রিতে খায় বলেন? এদিকে আমার ছোট বোন সেই শীতের মধ্যেও ঠান্ডা ঠান্ডা লাসি খায়। আমার অর্ডার দিলাম একসাথে, তাদের দুইজনের খাবার আসছে, তারা খাইতে আছে, কিন্তু ওদিকে আমাদের খাবার আসতেছে না। কি একটা অবস্থা। আর খাবার সে খাইতেছে তার মতো কইরা, কিন্তু আমার একবারও সাধলো না। হয়তো আমি একটু খাইতাম, এমন আগেই বুঝছে, এর লেগেই সাধে নাই। যাক ব্যাপার না, আমার খাবার আসলে আমিও সাধতাম না, আমিও খাইয়ালাম। কিন্তু বাইরে ভাই খাওন তো এখনো আইতাছে না, কতক্ষণ আর ওয়েট করা যায়। যাক অবশেষে আমগো খাওন চলে আইছে, এবার খাওনের পালা। মনে খুবই আতঙ্কে ছিলাম যে খাওনটা ভালো হবে কি হবে না। একটা শান্তিও আসিল যে খাওনের বিলটা তো আর আমি দেই নাই। মুখে দিয়ে দেখি যে না, মাশাআল্লাহ খাওনটা ভালো আসিল। এক্সপেকটেশনের সাথে যদি রিয়েলিটি কিছুটা মিলে যায় তাহলে তো ভালো লাগবেই। আমার মোস্ট ফেভারিট চিজ দিছিল একদম ভরপুর। অনেকদিন পর একটা ভরপুর ট্রিট পেয়ে মনে এত আনন্দ লাগছিল, কি যে বলবো। মানে এমন ভালো মুহূর্ত যেন বারবার ফিরে আসে, কারো নজর যেন না লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, পাশে থাকার জন্য অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।